বিয়ের কেনাকাটা যেন কিছুতেই শেষ হচ্ছে না। প্রতিদিন একটার পর একটা কেনাকাটা করছি, তারপরেও কেমন জানি মনে হচ্ছে আরে এটা কেনা হয়নি, আরে ওটা তো এখনো বাকি রয়েছে। যাদের বাড়িতে মানে এই সিজনে বিয়ে আছে, এই প্রবলেমটা একমাত্র তারাই বুঝবে যে বিয়ের কেনাকাটা করতে গেলে কত কিছু মানে একদিনে কিচ্ছু হয় না, কত কিছু ভুলে যাওয়া হয় এবং শেষ মুহূর্ত পর্যন্ত যে এই কেনাকাটা চলে। যাদের যাদের বিয়ে হয়ে গেছে তারা তারা তো জানেই, যারা মানে কেনাকাটা করেছে। যাদের এখন বিয়ে মানে এই ডিসেম্বরে বা জানুয়ারিতে বিয়ে, তারাও খুব ভালো করে হাড়ে হাড়ে টের পাচ্ছে। তার কারণ হচ্ছে আমরা নিজেও হাড়ে হাড়ে টের পাচ্ছি। কারণ কি বলতো, এই এত কেনাকাটা করছি তারপরেও খালি মনে হচ্ছে আরে এটাই তো এখনো কেনা হয়নি। এই যেমন ধরো আজকে চলে এসেছি আমাদের বাড়ি থেকে স্বর্ণজিতের বাড়িতে ছেলেদের যে তত্ত্ব দেওয়া হবে। আমরা না এক একটা সেগমেন্ট করে করছি। যেদিন মেয়েদেরটা কিনতে যাচ্ছি সেদিন শুধু মেয়েদেরই কিনছি, যেদিন ছেলেদের জামা কাপড় কিনতে যাচ্ছি সেদিন শুধু ছেলেদেরই জামা কাপড় কিনছি। আজকেও সেই রকম ছেলেদেরকে কি দেওয়া হবে সেইগুলোই দেখতে চলে এসেছি। তোমাদেরকে দেখো অনেকগুলো শার্ট দেখালাম। এগুলো হচ্ছে একদম আমাদের বাড়িতে মানে আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে ছেলেদের যে তত্ত্বগুলো দেওয়া হবে সেগুলোর জন্য সিলেক্ট করা হচ্ছে। কোনটা কোনটা সিলেক্ট করেছি যখন তত্ত্ব সাজাবো তোমাদেরকে তো দেখাবোই। আর এখানে এখন চলে এসেছি একটা ছোট বাচ্চা মানে 10 বছরের একটা ছেলে বাচ্চার জামা লাগবে সেইটার জন্য। তোমরা অনেকেই ইতিমধ্যে বিয়ের যে ভিডিওগুলো আমি ছাড়ছি মানে আমাদের বিয়ের কেনাকাটার যে ভিডিওগুলো ছাড়ছি, সেখানে অনেকেই অনেক রকম মন্তব্য করছো। যতই ভাবি না কেন যে না নেগেটিভ কমেন্টের কোনো রকম কোনো উত্তর দেবো না, কিন্তু তোমরা এক একজন এমন এমন নেগেটিভ কমেন্ট করো না যা একেবারে সীমা পরিসীমা ছাড়িয়ে যায়। তারপরেও ভাবি দূর আছে, মানুষের কাজ মানুষ তো বলবেই, কারণ আমরা কারোর মুখ কখনো বন্ধ করতে পারবো না। একটা জেনারেশন একরকম মেন্টালিটি নিয়ে চলে, আরেকটা জেনারেশন আরেক রকম মেন্টালিটি নিয়ে চলে। এই যেমন ধরো আমি যে জেনারেশন থেকে বিলং করছি, আমার মনে হয় ঠিক আছে ও যদি একটা সোনার গয়না কেনে, ঠিক আছে ও নিজে ইনকাম করছে, কষ্ট করে খেটে বিটে যা টাকা ইনকাম করছে সেইটা দিয়ে সোনার গয়না কিনছে, বা খুব ভালো, আমিও কষ্ট করলে আমিও কিনতে পারবো। বা ও যদি একটা হাত কাটা জামা পরে, ঠিক আছে ওর শরীরে পড়ছে, ও ওর টাকা দিয়ে পড়ছে, আমার ইচ্ছা হলে আমি পরবো, আমি যদি কমফোর্টেবল না ফিল করি আমি পরবো না। কিন্তু ও কেন পরবে, তার মানে ও একটা অসভ্য মেয়ে, ও একটা চরিত্রহীন মেয়ে, ও একটা মানে খুবই খারাপ মেয়ে, এইটা দাগিয়ে দেওয়াটা তো ঠিক নয়। এইরকম মেন্টালিটিটা হওয়াও ঠিক নয়। তো এই জন্যই তোমাদেরকে বলছি যে যেটা পড়তে চায়, যে যেটা খেতে চায়, সেটা সে করার অধিকার তার আছে, সেটা তাকে করতে দাও না। ও কেন পেলো আমি কেন পেলাম না, ও কেন এটা করবে আমি কেন করবো না, এগুলো নিয়ে কেন তোমরা এত মাথা ঘামাও বলো তো? অন্যেরটা দেখে হাসি খুশি থাকো, অন্যকে বলো হ্যাঁ ঠিক আছে খুব ভালো হয়েছে তুমি করতে পেরেছো, আমিও চেষ্টা করব যাতে আমিও করতে পারি। তাহলেই না নিজের মধ্যে একটা পজিটিভিটি আসবে। আর এই জন্যই তোমাদের কোনো বাজে কমেন্টে আমার কোনো রকম কিচ্ছু যায় আসে না, কারণ আমি যদি একবেলা না খেয়ে থাকি, তোমরা কেউ আমাকে দিন শেষে এক মুঠো ভাত এনে দিয়ে বলবে না তুমি তো না খেয়ে আছো, না ওই ভাতটা খেয়ে নাও। এখানে দেখো কিছু ধুতি দেখাচ্ছি। এই ধুতিগুলো আমাদের বাড়ি থেকে স্বর্ণর জন্য নেওয়া হচ্ছে, যে ধুতিটা পরে স্বর্ণ আর কি বিয়ে করতে বসবে। তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো তো এখানে কোন ধুতিটা সব থেকে বেশি ভালো লাগছে। এটা স্বর্ণকে পরলে খুব ভালো লাগবে। বিয়ের আরো দারুণ দারুণ ভিডিও আসছে, কেউ কিন্তু মিস করো না, পেজটা ফলো করো। সবাইকে টাটা।